একটা প্রশ্ন করি, যদি তোমার ব্রেন তোমার বিরুদ্ধে কাজ করে তাহলে তুমি জীবনে জিতবে কিভাবে? তুমি প্রতিদিন প্ল্যান করো, লক্ষ্য ঠিক করো, বড় স্বপ্ন দেখো, কিন্তু ঠিক সময়ে কাজ করতে গেলে তোমার মাথায় তোমাকে থামায়। আর একটু পরে, আজকে না, মুড নেই, এই শব্দগুলো তোমার জীবন ধ্বংস করছে, আর তুমি বুঝতেও পারছো না। তুমি দুর্বল না, তুমি বোকাও না, কিন্তু তুমি ট্রেন্ড নও। তোমার ব্রেন আরামের দিকে ট্রেন্ড, ফোকাসের দিকে না। আর যতদিন এটা বদলাবে না, ততদিন তোমার জীবনও বদলাবে না। আজ থেকে 21 দিন, কোনো নাটক না, কোনো বাড়াবাড়ি না, শুধু একটা যুদ্ধ তোমার নিজের মাথার বিরুদ্ধে। শেষ পর্যন্ত থাকলে তুমি বুঝবে, সমস্যা তোমার পরিস্থিতি না, সমস্যা তুমি নিজেই, আর সমাধানও তুমি নিজেই। এখন সিদ্ধান্ত নাও, তুমি কি নিজের ব্রেনের মালিক হবে, নাকি আগের মতোই দাস? তুমি এতদিন একটা ভুল ধারণা নিয়ে বেঁচে আছো। তুমি ভাবো তোমার সমস্যা হলো সময়ের অভাব, তুমি ভাবো সুযোগ কম, তুমি ভাবো রিসোর্স নেই, কিন্তু সত্যিটা হলো তোমার সমস্যা মনোযোগের অভাব। তুমি দিনে অনেক কিছু করো, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু করো না। ব্যস্ততা আছে, অগ্রগতি নেই। তোমার ব্রেন এমনভাবে কাজ করে যে সে সহজ পথ খোঁজে, সে আরাম চায়, সে দ্রুত ফলাফল চায়। যখন তুমি মোবাইল স্ক্রল করে ছোট ভিডিও দেখো, অপ্রয়োজনীয় কথা সময় নষ্ট করো, তখন তোমার ব্রেন তৎক্ষণাৎ আনন্দ পায়। কিন্তু যখন তুমি পড়তে বসো, স্কিল শেখো, ব্যবসার পরিকল্পনা করো, তখন তৎক্ষণাৎ আনন্দ নেই, আছে ধীর অগ্রগতি। আর তোমার ব্রেন ধীর জিনিস পছন্দ করে না। এখন প্রশ্ন হলো, তুমি কি ব্রেনের দাস হয়ে থাকবে, নাকি তাকে ট্রেনিং দেবে? ব্রেন কন্ট্রোল মানে চিন্তা বন্ধ করা না। চিন্তা আসবেই, আলস্য আসবেই, ভয় আসবেই, কিন্তু পার্থক্য হলো তুমি কি সেই চিন্তার সাথে কাজ করছো, নাকি থেমে যাচ্ছ। বেশিরভাগ মানুষ থামে না, তারা প্রতিক্রিয়া দেয়। কেউ কিছু বললে রাগ, কাজ কঠিন, পালানো, মুড নেই, বন্ধ। তোমাকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, তুমি তোমার চিন্তা না, তুমি সেই ব্যক্তি যে চিন্তাকে দেখতে পারে। মাথায় এলো, আজকে না, কাল করলেও চলবে। এই বাক্যটা তুমি না, এটা একটা সিগনাল। আর এই সিগনাল মানা বা না মানা, এই সিদ্ধান্ত তোমার। তুমি যদি প্রতিবার সিগন্যাল মেনে নাও, তাহলে তুমি স্বয়ংক্রিয় মানুষ হয়ে উঠবে, অটো পাইলটে জীবন কাটবে। কিন্তু যদি তুমি প্রতিবার থেমে যাচাই করো, তাহলে ধীরে ধীরে নিয়ন্ত্রণ তোমার হাতে আসবে। শুরুটা কঠিন হয়ে যাবে, যখন তুমি হঠাৎ অপ্রয়োজনীয় স্ক্রল বন্ধ করবে, যখন তুমি নির্দিষ্ট সময়ে কাজ শুরু করবে, তখন তোমার মাথা অস্বস্তি তৈরি করবে, বিরক্তি লাগবে, মন বসবে না। এটা ব্যর্থতা না, এটা প্রত্যাহার। তুমি ব্রেনকে তার পুরনো নেশা থেকে সরাচ্ছ। আরেকটা বড় সমস্যা হলো, তুমি ইমোশন দিয়ে শুরু করো। হঠাৎ অনুপ্রাণিত হলে 5 ঘন্টা কাজ, তারপর 3 দিন শূন্য। এটা নাটক, এটা উন্নতি না। উন্নতি হলো কম কিন্তু নিয়মিত। তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা গভীরভাবে কাজ করো, সেটা 5 ঘন্টা এলোমেলো কাজের চেয়েও শক্তিশালী। এখন থেকে তোমার নিয়ম সহজ, মন চাইলে করবে না, করার সিদ্ধান্ত নিয়েছো বলে করবে। কাজ ছোট হলেও করবে, অজুহাত মাথায় এলে চুপ করে শুনবে না, প্রশ্ন করবে, সত্যি কি আমি পারছি না, নাকি করতে চাইছি না? তুমি যতবার নিজের কথা রাখবে, ততবার ভিতরে শক্তি তৈরি হবে। আর যতবার ভাঙবে, ততবার নিজেকে ছোট করবে। ব্রেন কন্ট্রোল মানে কোনো বাহাদুরি না, এটা নীরব শৃঙ্খলা। কেউ দেখবে না, কিন্তু ফল একদিন সবাই দেখবে। এখন আসল পরিবর্তনের কথা বলি, যখন তুমি ধারাবাহিকভাবে নিজের ব্রেনকে চ্যালেঞ্জ করবে, তখন একটা নতুন অভ্যাস তৈরি হবে। বিরতি, উদ্দীপনা আর প্রতিক্রিয়ার মাঝে কয়েক সেকেন্ডের ফাঁক। এই ফাঁকটাই স্বাধীনতা। আগে কেউ তোমাকে অপমান করলে সঙ্গে সঙ্গে রাগ করতে, এখন তুমি থামবে। আগে কাজ কঠিন লাগলে সঙ্গে সঙ্গে ফোন ধরতে, এখন তুমি থামবে। এই থামা ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু এখানেই চরিত্র তৈরি হয়। তুমি বুঝতে শুরু করবে, মোটিভেশন অতিরিক্ত মূল্যায়িত। মোটিভেশন আসে যায়, কিন্তু সিস্টেম থাকে। তুমি যদি নিজের জন্য পরিষ্কার সিস্টেম তৈরি করো, কখন কাজ করবে, কতক্ষণ করবে, কখন বিশ্রাম নেবে, তাহলে তোমাকে প্রতিদিন নতুন করে অনুপ্রাণিত হতে হবে না, তুমি শুধু অনুসরণ করবে। তোমার চারপাশের মানুষ একই থাকবে। তারা বলবে, এত সিরিয়াস কেন? তারা বলবে,
লাইফ এনজয় করো। কিন্তু মনে রাখবে, যারা এখন তোমাকে ঠাট্টা করছে ভবিষ্যতে তারাই বলবে তুমি ভাগ্যবান। কেউ তোমার শৃঙ্খলার পেছনে ত্যাগ দেখবে না। সবচেয়ে বড় পরিবর্তন হবে তোমার আত্মসম্মানে। তুমি যখন নিজের কথা রাখবে তখন তোমার ভিতরে একটা নীরব আত্মবিশ্বাস জন্মাবে। তুমি জানবে আমি যা ঠিক করি সেটাই করি। এই আত্মবিশ্বাস টাকা দিয়ে কেনা যায় না, এটা আসে ধারাবাহিকতার মাধ্যমে। কিন্তু একটা সতর্কতা আছে, একবার অগ্রগতি দেখলেই ঢিলে দিলে সব ভেঙে পড়বে। পুরনো অভ্যাস অপেক্ষা করে থাকে। তুমি যদি ভাবো এবার তো ঠিক হয়ে গেছে, সেখানেই ভুল। নিয়ন্ত্রণ ধরে রাখতে হয় প্রতিদিন। শেষ কথা পরিষ্কার, তুমি যদি প্রতিদিন নিজের ব্রেনকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে বাইরে কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না। সময়, অর্থ, সম্পর্ক সব হাতছাড়া হবে। কিন্তু যদি তুমি নিজের চিন্তা, প্রতিক্রিয়া আর সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে শেখো তাহলে পরিস্থিতি যাই হোক তুমি ভাঙবে না। তোমার জীবন বদলানোর ক্ষমতা সবসময় তোমার হাতেই ছিল। সমস্যা ছিল তুমি সেটা ব্যবহার করোনি। এখন প্রশ্ন একটাই, তুমি কি এই নিয়ন্ত্রণ ধরে রাখবে নাকি আবার পুরনো স্মৃতিতে ফিরে যাবে? এখন সিদ্ধান্ত তোমার।